মুসলমানদের পবিত্র ঘর বলা হয় মসজিদকে, আর বিশ্বজুড়ে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন অসংখ্য মসজিদ। আল্লাহর ঘর বলে পরিচিত মসজিদকে বিশ্বের বিভিন্ন এলাকায় তৈরি করেছে বিভিন্ন আকর্ষণীয় রূপে। এখন আমরা এমনই 5টি সুন্দর ও আকর্ষণীয় মসজিদের কথা জানব। তো চলুন শুরু করা যাক। 5. গ্র্যান্ড জামে মসজিদ। এই মসজিদটি পাকিস্তানের লাহোরের বহিরা শহরে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদ। এই মসজিদে 70,000-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। দৃষ্টিনন্দন এই মসজিদটি পাকিস্তানের 3য় ও বিশ্বের 7ম বড় মসজিদ। মসজিদের ভেতরে 25,000 ও মসজিদ প্রাঙ্গণে আরও 50,000 মুসল্লি জমায়েত হতে পারেন। বিশাল এই মসজিদ তৈরিতে খরচ হয়েছে $39 মিলিয়ন। এতে রয়েছে 4টি মিনার। পুরো মসজিদে ব্যবহৃত হয়েছে 40 লাখ মুলতানি টাইলস। তুর্কি থেকে আনা হয়েছে চমৎকার কার্পেট, ইরান থেকে 50টি জারবাতি। 4. হাসান আল বুখিয়া মসজিদ। হাসান আল বুখিয়া মসজিদ ব্রুনাইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম আরেকটি দৃষ্টিনন্দন মসজিদ। এটি সুলতানের সিংহাসন আরোহণের 25 বছর পূর্তি উপলক্ষে ব্রুনাইবাসীদের প্রতি সুলতানের একটি উপহার ছিল। এই হাসান আল বুহারি মসজিদটিতে একসঙ্গে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এটি পৃথিবীর হাতে গোনা কয়েকটি দৃষ্টিনন্দন মসজিদের একটি। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের বৃহত্তম মসজিদ, তবে ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের 2য় বড় মসজিদ এটি। মসজিদের ভবনটির সঙ্গে গোহারসাদ মসজিদ, একটি জাদুঘর, একটি পাঠাগার, 4টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও একটি সমাধিক্ষেত্র, রাজাবি ইউনিভার্সিটি অব ইসলামিক সায়েন্স, জিয়ারতকারীদের জন্য খাবার ঘর, সালাত আদায়ের জন্য বিশাল কক্ষ এবং আরও অনেক ভবন রয়েছে। আয়তনের হিসাবটি এসব ভবন ও তার প্রাঙ্গণ যোগ করে ধরা হয়েছে। ইরানের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে ইমাম রেজার মাজার ভবনটি অন্যতম একটি। মাজার ভবনটির আয়তন 2,67,078 মিটার। মাজারের 7টি প্রাঙ্গণের আয়তন 3,31,578 মিটার। মোট 5,98,657 মিটার। পশ্চিম পাশে একটি মসজিদ রয়েছে। মসজিদটির নাম বালাসার মসজিদ। বালাসার মসজিদটি মাহমুদ গজনির শাসন আমলের সময় নির্মিত করা হয়েছে। 3. জুমা মসজিদ। ভারতের দিল্লির জুমা মসজিদ বিশ্বজুড়ে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত মসজিদগুলোর একটি। মসজিদের ফাটলে এবং তার সিঁড়ি ও গম্বুজের উপরে শত শত পায়রা বসতি স্থাপন করার দৃশ্য দর্শনার্থীদের প্রথমেই আকৃষ্ট করে। দিনে মসজিদের সমৃদ্ধ স্থাপত্য নকশা অধ্যয়নের জন্য খোলা থাকে। মসজিদের প্রাঙ্গণের 3 দিক থেকে উন্মুক্ত ধারা রয়েছে। পূর্ব দিকের ধারার ছাদটির উপর মৌচাকের মতো খোদাই করা লিখান নির্মিত, বেশ কিছু ছোট সুদৃশ্য গম্বুজ দ্বারা সুসজ্জিত করা। এটি ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ। স্থানীয়রা একে জামে মসজিদ বলে চিনে। 2. সুলতান আহমেদ মসজিদ। এই ঐতিহাসিক মসজিদটি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত। সমুদ্রের জলরাশি যেন এই মসজিদটিকে সাজিয়েছে। এখানে ঢুকলে এমনটাই মনে হয় দর্শনার্থীদের। মসজিদটির ভেতর নীল রঙের টাইলস দিয়ে সাজানো হয়েছে। বাইরে থেকে এই নীল রঙের ঝিলিক দেখে অনেকেই এই মসজিদটিকে ব্লু মস্ক বা নীল মসজিদ বলে থাকে। 1609 থেকে 1916 সালের মধ্যে উসমানী সাম্রাজ্যের সুলতান আহমেদ বখতি এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদ কমপ্লেক্সে একটি মাদ্রাসা, একটি পান্থনিবাস এবং প্রতিষ্ঠাতার সমাধি অবস্থিত। ইস্তাম্বুলে ভ্রমণরত মুসলমানদের অন্যতম পছন্দের স্থান এই ব্লু মস্ক। 1. মসজিদ আল হারাম। মক্কা ইসলাম ধর্মের পবিত্র নগর হিসেবে স্বীকৃত। আল হারাম মসজিদ পবিত্র কাবা শরীফকে ঘিরে এই মক্কা নগরীতে অবস্থিত। এই মসজিদে মুসল্লিরা নামাজের সময় কাবার দিকে মুখ করে দাঁড়ায়। পবিত্র হজ ও উমরা পালনের জন্য মসজিদুল হারামে যেতে হয় মুসল্লিদের। এই মসজিদ সার্বক্ষণিক খোলা থাকে। হজের সময় এখানে উপস্থিত হওয়া মানুষের জমায়েত পৃথিবীর বৃহত্তম মানব সমাবেশের অন্যতম, যা মক্কা নগরীতে এক বিরল সৌন্দর্যের সৃষ্টি করে। এছাড়াও জমজম কুয়া আল হারামের মধ্যে অবস্থিত, যা দর্শনে প্রতি বছর লক্ষ লক্ষ মুসল্লি ভিড় করে। আল হারাম মসজিদ মুসলিম ইতিহাসে যেমন পবিত্র ও ঐতিহাসিক, ঠিক তেমনি এর সৌন্দর্যও অনন্য। এছাড়াও আরও আছে গ্রেট মস্ক অব সামারা, দিয়ানের সেন্টার মস্ক, শেখ জায়েদ মসজিদ, উমাইয়া মসজিদ, মসজিদি জামে, লা মেসকিতা ইত্যাদি। এই মসজিদগুলো যে শুধু দেখতেই সুন্দর তাই নয়, বরং বহু পুরনো ইতিহাস ও স্থাপত্য শিল্পের সাক্ষী হিসেবেও সমৃদ্ধ। এখানে এরকম কয়েকটি মাত্র মসজিদের সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করা হলেও সারা বিশ্বে এরকম আরও অসংখ্য দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে।